আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু সাউথ কোরিয়াতে আসতে আগ্রহী। তো যে সকল স্টুডেন্ট সাউথ কোরিয়ায় আসতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ইন্টারেস্টিং হবে, কেননা আজকে আমি আলোচনা করব যে সকল স্টুডেন্ট ইউএসএ, অস্ট্রেলিয়াতে থাকে বা ইউরোপীয় কান্ট্রিতে থাকে তাদের থেকে আপনারা কি কি সুবিধা বেশি ভোগ করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যারা মূলত বিদেশে পড়ালেখা করতে চায় তাদের জন্য কিন্তু অন্যতম একটি বড় ফ্যাক্টর হলো টিউশন ফি। যারা মূলত সেলফ ফান্ডে পড়াশোনা করতে চায় টিউশন ফি কিন্তু অন্যতম একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তাদের জন্য টিউশন ফি একটা বিশাল ব্যাপার। আপনারা যদি অস্ট্রেলিয়া, ইউএসএ কিংবা ইউরোপীয় কান্ট্রির দিকে যান, সেই সকল দেশের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির সঙ্গে যদি সাউথ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আপনারা তুলনা করেন তাহলে কিন্তু আকাশ পাতাল পার্থক্য পাবেন। আপনারা যদি গুগলে ইউএসএর কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করেন এবং কোরিয়ার কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করেন এবং তাদের টিউশন ফি তুলনা করেন, দেন আপনারা বুঝতে পারবেন যে কেন আমি প্রথমে টিউশন ফির কথা বললাম। কেননা যখন বিদেশে আমরা পড়ালেখা করতে চাই তখন কিন্তু সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের টিউশন ফির বিষয়টা। সাউথ কোরিয়ার মতো একটি উন্নত দেশে আপনারা এত কম টাকায় লেখাপড়া করতে পারবেন আপনারা কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে আপনারা যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান তাহলে কিন্তু টিউশন ফি আরও অনেক কমে আসবে। আর আপনার যদি আইএলটিএস স্কোর ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো মানের একটি স্কলারশিপ পেতে পারেন। 2 নম্বরে আসি পার্ট টাইম জব। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর যখন আপনি সাউথ কোরিয়ায় আসবেন তখন আপনার প্রথম মাথা ব্যথা থাকবে কিভাবে আপনি একটি পার্ট টাইম জব ম্যানেজ করবেন। তো সাউথ কোরিয়াতে কিন্তু পার্ট টাইম জব ম্যানেজ করা খুব বেশি কঠিন না। কোরিয়াতে যারা লেখাপড়া করছে তাদের সঙ্গে যদি আপনাদের ভালো একটা লিঙ্ক আপ থাকে তাহলে সাউথ কোরিয়ার জব পাওয়া খুব বেশি কঠিন না। কিন্তু আপনারা রেস্টুরেন্ট বলেন, কনভিনিয়েন্স স্টোর বলেন, খুব সহজে আপনারা জব পেয়ে যাবেন। পার্ট টাইম জব পাওয়ার জন্য আপনারা যদি সামান্য পরিমাণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে তো কথাই নাই, আপনারা নিজেই রেস্টুরেন্ট বলেন, কনভিনিয়েন্স স্টোর বলেন জব খুঁজে বের করতে পারবেন। অনেকেই আছে কোরিয়ায় আসার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু জব পেয়ে গেছে, আবার অনেকেই আছে দীর্ঘদিন সাফার করে মূলত নিজেদের অলসতার কারণে, ভালো লিঙ্ক আপ থাকে না তার কারণে, সামান্য পরিমাণ ভাষা জানে না তার কারণেও কিন্তু আপনাদের সাফার করা লাগতে পারে। তো পার্ট টাইম জবের আরেকটি মূল বিষয় হলো যে লিমিটেড ওয়ার্কিং আওয়ার। অন্যান্য দেশে যেমন আপনারা ওয়ার্কিং আওয়ার সপ্তাহে মাত্র 20 ঘন্টা, কিন্তু সাউথ কোরিয়াতে আপনারা কিন্তু আনলিমিটেড জব করতে পারবেন। এখানে ওরকম ধরা বাধা নাই, কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে। ইমিগ্রেশন অফিস থেকে আপনাদের একটু ওয়ার্ক পারমিট সংগ্রহ করা লাগবে। এটি মূলত লাগবে আপনার নিজস্ব সেফটির জন্য। তো আশা করি আপনারা পার্ট টাইম জবের যে বিষয়টি এটা বুঝতে পারছেন। আর পার্ট টাইম জবের মাধ্যমে আপনি আশা করি আপনার যে টিউশন ফি সেইটা আপনি কাভার দিতে পারবেন। ইভেন অনেকেই আছে কিন্তু সাউথ কোরিয়া থেকে বাংলাদেশে তার ফ্যামিলিকে হেল্প করে পার্ট টাইম জবের মাধ্যমে। 3 নম্বরে আসি বাসা ভাড়ার বিষয়। সাউথ কোরিয়ায় যখন আপনি আসবেন তার আগে থেকে কিন্তু আপনার একটি বাসা ভাড়া করে রাখা লাগবে আপনি যেখানে উঠবেন। আপনি যদি আমেরিকার দিকে লক্ষ্য করেন, আপনি যদি অস্ট্রেলিয়া অথবা ইউরোপের দিকে লক্ষ্য করেন, স্টুডেন্ট হিসাবে আপনাদের মিনিমাম বাংলাদেশি টাকায় 30 থেকে 40 হাজার টাকা শুধুমাত্র যাবে বাসা ভাড়ার জন্য। কিন্তু সাউথ কোরিয়াতে আপনি 15 থেকে 20 হাজার টাকায় কিন্তু পার্সোনাল বাসা পাবেন, কারোর সঙ্গে বাসা শেয়ার করা লাগবে না। এবং আপনি যদি সার্বিক খরচের দিকে চিন্তা করেন তাহলে অন্যান্য দেশের তুলনায় সাউথ কোরিয়া কিন্তু বেস্ট। আরেকটি বিষয় হলো চাহিদার কোনো শেষ নেই। আপনি যদি মনে করেন যে আপনার প্রচুর টাকা আছে খরচ করবেন সেটা কিন্তু আলাদা বিষয়। 4 নম্বরে আসি সেফটি। সাউথ কোরিয়াতে আপনি কতটা সেফ থাকবেন। সাউথ কোরিয়াতে আমি লাস্ট 2.5 বছরে এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টকে কোনো প্রবলেমে পড়তে দেখিনি। এমন কোনো নিউজ এখনো আসেনি যে কোনো ছিনতাইকারী কোনো কিছু ছিনতাই করে নিছে। ইংল্যান্ড, আমেরিকাতে যে সকল সমস্যা বাংলাদেশি স্টুডেন্টরা ফেস করে এই টাইপের কোনো সমস্যা কিন্তু আপনারা সাউথ কোরিয়াতে ফেস করবেন না। বর্তমান পৃথিবীতে সাউথ কোরিয়া কিন্তু অন্যতম একটি সেফ জায়গা, যেখানে আপনি রাত হোক দিন হোক একা এনি টাইম, নারী হোক পুরুষ হোক, চলাফেরা করতে পারবেন। তো আশা করি সেফটির বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো ইনকাম ট্যাক্স। অন্যান্য দেশে যেমন আপনি পার্ট টাইম জব করার পরও আপনার ইনকামের একটি বড় অংশ কিন্তু ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয় সেই দেশের গভর্নমেন্টকে,
কিন্তু সাউথ কোরিয়াতে এখনও পর্যন্ত স্টুডেন্টদের উপর কোনো ইনকাম ট্যাক্স আরোপ করা হয়নি, শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স পে করলেই হয়ে যায়। এই ইনকাম ট্যাক্স না থাকার কারণে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা সাউথ কোরিয়াতে অনেক নিশ্চিন্তে থাকতে পারে, কেননা তাদের কষ্টের অর্জিত টাকা তাদের নিজেদের কাছেই থেকে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের উপকারে আসবে আশা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।